হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আমি শুনছি তোমাদেরকে আমার আরও একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো প্রতিদিনের মতো আমি চলে এসেছি রান্নাঘরে, এবং হ্যাঁ, এটা আমার মাটির উনুন, এবং মাটির উনুন কাঠে রান্না হয় এখানে। সেখানে আমি রান্না করি আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি খুব সাদামাটাভাবেই লাইফস্টাইল আমার, তো সেই সাদামাটা লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ ছিল শনিবার, আর শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, যার জন্য আমি সেটা রান্না করে নিচ্ছিলাম। কী দিলাম ডালে অবশ্যই বলছি। আমি লাউ দিয়ে মুগ ডাল রান্না করছিলাম। লাউ দিয়ে ডাল খেতে 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 কিন্তু বেশ ভালো লাগে। আর এটা ফোড়ন দিচ্ছিলাম কি দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এটা দিয়ে ফোড়ন দিচ্ছিলাম। বেশি কিছু আমরা ডালে দিই না। আর শীতকালে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা কিন্তু অবশ্যই ডালে দেব, এটা বলছিলাম। ফেসবুকে আমি অনেক আগে থেকে ভিডিও করি। ফেসবুকে আমার পেজও আছে, সেখানে চলছিল। তো হঠাৎ ভাবলাম যে ইউটিউবেও লং ভিডিও পোস্ট করা যাক। আর আমি রং চঙিয়ে কোনো কিছুই পোস্ট করতে পছন্দ করি না। আমি নর্মালি বাড়িতে যেমন থাকি, যেভাবে চলি, যেভাবে কাজ করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আমি ডালে দিয়ে দিলাম ধনেপাতা। সাদামাটা থাকতে পছন্দ করি, আর সাদামাটা জীবন আমার। আর আমি একজন গ্রামের মেয়ে, গ্রামে কেমন ভাবে থাকি চলি সেটাই দেখাবো। মফস্বলেও নয়, শহরেও নয়, আমি সত্যি গ্রামে থাকি। আমার ডালটাও রেডি হয়ে গেছে। আর এই যে আমি দিয়ে দিলাম, এবার নেক্সট রান্না কড়াইতে দিয়ে দিলাম আলু আর উচ্ছে। আলু উচ্ছে ভাজা হবে। আজকে শনিবার, নিরামিষ, তোমাদেরকে আগেই বলেছি। শনিবারের মেনু এটাই, আমাদের বাড়িতে চলবে ডাল আর হচ্ছে উচ্ছেগুলো ভাজা, আর এর সাথে ভাজা হবে পাঁপড়। পাঁপড়টা পরে ভাজবো, পাঁপড়টা দেখাচ্ছি না, যখন খাওয়া হবে তখনই পাঁপড়টা ভাজা হবে, নাহলে পাঁপড়টা নরম হয়ে যাবে। এখানে আমি ভেজে নিচ্ছিলাম হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে। আর হ্যাঁ, উচ্ছে ভাজারও কিন্তু একটা ট্রিক আছে, যেটা করলে কিন্তু উচ্ছে একদমই তেতো হবে না ভাজার পরেও, উচ্ছে তেতো ভাবটা কেটে যায়। তো সেটা কিন্তু তুমি যদি জানতে চাও, আমি নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই জানাবো। আর এই যে আমি ভাতের ফ্যানটা একটু ঝরিয়ে নিলাম, আর ফ্যান ঝরাতে ঝরাতে আমার উচ্ছে আলু ভাজাটাও একদম রেডি হয়ে গেছে। আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আমাকে এই রান্নাটা কমপ্লিট করে আমাকে আবার টিউশন যেতে হবে। তো রান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে স্নান করে আমি যে গাড়ি নিয়ে চলে যাচ্ছি, এবার টিউশনে যাব। গাড়ি নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো, আমি এখানে ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের জন্য। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম গাড়ি নিয়ে, ওর জন্য। ওর একটু লেট হয়ে গেছিলো আসতে। আর আমরা চলে এসেছি টিউশনে, আমাদের ভেতরে একটা ঘরে পড়ানো হয়, সেখানে যাচ্ছিলাম। এই যে আমি আর আমার ফ্রেন্ড। তো হঠাৎ মনে পড়লো যে আমি একটা খাতা আনতে ভুলে গেছি, এবং আমার খাতাটা এক্ষুনি দরকার। তাই আমি পাশের একটা দোকান ছিল, সেখানে গেলাম। সেখানে গিয়ে খাতাটা নিয়ে আসলাম। এখানে অনেক ধরনের খাতা ছিল, আমার যেটা ভালো লাগলো, যেটা পছন্দ হলো, এই খাতাটা আমি নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম খাতা কিনবো, বাট কিনবো করে আর কেনা হচ্ছিল না, যেটা সবসময় হয়ে থাকে। তাই ভাবলাম যে আজকে আর অবহেলা না করে কিনে নিয়ে আসি। তো মেনলি এই খাতাটা আমার পছন্দ হলো, এই খাতাটার টেস্ট বেশ ভালো ছিল। তো খাতা নিয়ে চলে আসলাম, আর এখানে আমরা লিখছিলাম, এটাই আমাদের পড়ার ঘর। লিখতে লিখতে ভাবলাম একটু ভিডিও করে নিই, যেহেতু লেখা কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো, আমাদের টিউশনের থেকে কত ভালো একটা ভিউ দেখা যায়। এটা হলো একটা নার্সারির পেছন সাইডটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছিলো। এরপর আমার দোকানে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, আমি তার জন্য গিয়েছিলাম। আমার কিছু বিস্কুট নেওয়ার ছিল, তো আমি কোন বিস্কুটটা নেবো সেটাই ভাবছিলাম, এবং সেটা তাই দোকানদারকে বললাম। উনি আমাকে বেশ কিছু বিস্কুট দেখালো, সেখান থেকে আমার একটা বিস্কুট পছন্দ হলো, আর সেটাই আমি নিয়ে আসলাম এইভাবেই। আর দোকানে গেলে কিন্তু অনেক কিছু দেখা হয়, অনেক কিছু। আমি ওখানে একটু ভিডিও করে নিই যে আমি কোনটা নিচ্ছি না নিচ্ছি। সেখানেই দেখতে দেখতে নেওয়া হয়ে গেল, আর বিলও মেটানো হয়ে গেল। এরপর আমি চলে আসলাম ফলের দোকানে। আমার কিছু ফল নেওয়ার ছিল, তো কিছু না, আমি শুধু লেবু নিতে এসেছিলাম। তো সেই লেবুটাই নিচ্ছিলাম, কত কি দাম না দাম সেটা আঙ্কেলের থেকে শুনছিলাম, এবং শুনে সেই লেবুটা আমি নিয়ে নিলাম। এরপরে আর কিছুই না। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। এই যে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে আসছিলাম। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।